ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী পরিষ্কার করে বলে আসছে, যেসব কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যেসব কারণে স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেসব কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে তারা গোটা দুনিয়ার সামনে পরিচিত করিয়েছিল, সেই সব কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় একটা দল যারা সরকার গঠন করবে তাদের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ আছে। সুতরাং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন নয়, নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। তাহলে ওই কারা প্রার্থী হবেন, চাঁদা দিয়ে প্রার্থী হওয়ার প্রয়োজন হবে না, দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে ব্যালট বাক্স ছিনতাই আর ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা কমে যাবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় তাহলে আর কারো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না। ছোট ছোট রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের ভোট একত্রিত করে 2টি, 4টি, 5টি, 10টি পর্যন্ত, 15টি পর্যন্ত আসন পাওয়ার সুযোগ তাদের হবে। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 49 ভোট কেউ পায় আর কেউ 50 ভোট পায় তাহলে 50 ভোট যিনি পেলেন তিনি বিজয়ী হবেন। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে সারা দেশে কোথাও 49, কোথাও 48, কোথাও 47, কোথাও 33 সব ভোট একদিকে যোগ হবে, আরেকটি রাজনৈতিক দলের সব ভোট কেন্দ্রীয়ভাবে যোগ হবে। যোগ হয়ে 300 ভোটের টোটাল ভোটার আনুপাতিক হারে তারা তাদের সংসদ সদস্য প্রার্থী বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারবে। তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে কোনো ভোটই পচে যাচ্ছে না, প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের পার্লামেন্টে যাওয়ার সুযোগ হচ্ছে। সুতরাং একটি ব্যালেন্স পার্লামেন্ট, ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে যেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকার কারণে সবাই মিলে দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে চান। কিন্তু আজকে যারা পিআর পদ্ধতি চান না, তারা তো মূলত একাই সরকার পরিচালনা করতে চান, সরকার গঠন করতে চান। রাজনৈতিক দলগুলোকে, ছোট্ট ছোট্ট জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় আসতে দিতে চান না, ক্ষমতায় অংশীদার করতে চান না। এখান থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে, এই স্বৈরাচারী মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। আমরা জানি একটা মাত্র রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন চায়। সুতরাং যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যদি নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচনের দিকে অগ্রসর হন, আমরা বুঝবো এদেশের 18 কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনারা একটি দলের আনুগত্য করছেন। এদেশের মানুষ এটি হতে দেবে না, আমরা এটা হতে যাব না। শক্তিকে জীবন দিয়ে আমরা সরিয়েছি। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নামবো, জায়গা পাবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, তাই আসুন আমরা এখন ডিসি সাহেবের কাছে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জেলা আমিরের নেতৃত্বে
আমরা ঢাকা জেলার পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করার জন্য যাব। আপনারা এখানে অবস্থান করবেন, আমরা একটি প্রতিনিধি দল এখান থেকে যাব এবং প্রতিনিধি দল সেখান থেকে আমরা ফিরে আসব। আসার পরে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলে আমরা শেষ করব। এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত